যে সমস্ত ছাত্রছাত্রী 2025-এ এইচএস পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য WBHA টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে B4 সেট 2 এর যে প্রোজ পোয়েট্রি অ্যান্ড ড্রামার যে মাল্টিপল চয়েসের প্রশ্ন রয়েছে সেগুলো এবং যে এসএকিউ রয়েছে সেগুলো সমাধানটা দেখে নাও। দ্য থার্ড প্যাসেঞ্জার ব্রোক ইনটু, এ হচ্ছে ন্যারেটর্স রিভারি, বি হচ্ছে অল প্যাসেঞ্জার্স রিভারি, সি হচ্ছে দ্য গার্লস রিভারি, ডি হচ্ছে দ্য গার্লস আর্ট রিভারি। এটা হবে কারেক্ট আনসার, দ্য ন্যারেটর্স রিভারি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ উইথ দ্য টাইটেল অফ বাহাদুর। এটা হবে কারেক্ট আনসার, বাহাদুর। রজার ওয়াজ অ্যাফ্রেড অফ বিং টেকেন টু জেল, জেলে নিয়ে যাওয়ার ভয় পেয়ে গেছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, কার দ্বারা আহত হয়েছিল? এটা হচ্ছে দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ডের দ্বারা। তারা পোয়েট্রিগুলো দেখো, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি লেপ্রাসাইড রেফার্স টু, লেপ্রাসাইড বলতে কি বোঝানো হয়েছে, এ কাকে বোঝানো হয়েছে? এখানে হচ্ছে বার্ক। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ ওয়ার পোয়েম। দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 আর রাফ। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাও ড্রামারগুলো দেখে নাও, চুবুকভ অর্ডার লোমভ টু শাট আপ অর হি উইল শুট হিম লাইক এ পেট্রিজ। নাটালিয়া ওয়াজ সেলিং পিস ফর ড্রাইং। দ্য প্লে দ্য প্রপোজাল ওয়াজ ফার্স্ট স্টেজ ইন 1890। দ্য ওয়ার্ড হে মিনস হচ্ছে ড্রাই গ্রাস। এবার প্রোজের যে প্রশ্নগুলো রয়েছে এসে কিউ প্রশ্ন দেখে নাও। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিব টেম্পল, শিব টেম্পলের প্রধান পুরোহিত কে ছিলেন? তাহলে আমরা জানি যে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তাহলে এই হুয়ের জায়গায় তোমরা লিখে দেবে কি পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তারপরে ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিব টেম্পল, হয়ে গেল। হোয়াট ডিড দ্য ওমেন্স পার্স কন্টেন, স্ত্রীলোকটির পার্সে কি ছিল? তাহলে আনসার হবে দ্য ওমেন্স পার্স কন্টেন্ট, ডিড আছে এই জায়গায় আর এখানে কন্টেন্ট আছে, তো উত্তর লেখা সব কন্টেন্ট করে দেবে। কন্টেন্ট এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেলস, হ্যামার এবং নেলস ছাড়া সব কিছু তার ব্যাগে ছিল। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, মানে হচ্ছে জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? তাহলে উত্তর হবে দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, হারমিটের ঘরের চৌকাঠের কাছে শুয়ে পড়েছিল। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত মানুষের দৃষ্টিশক্তি ভালো, ন্যারেটর তাদের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? দ্য ন্যারেটর রিমার্কড, মন্তব্য করেছিলেন, দ্যাট দ্য পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যেটা ঘটে সেটা তারা দেখতে ব্যর্থ হয়। পরেরটা দেখো, হোয়ার ডিড কালামস ফাদার গো ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যায় নামাজ পড়ার জন্য কালামের ফাদার কোথায় যেতেন? কালামস ফাদার ওয়েন্ট টু এ ভেরি ওল্ড মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স, কালাম যেতেন একটা খুবই পুরাতন মসজিদে সন্ধ্যায় নামাজ পড়ার জন্য। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য দাইজ হ্যাবিট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, বক্তা দ্য আইজ হ্যাবিটের বক্তা কেমনভাবে অন্ধ মেয়েটার ভয়েস সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন? দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্যাট, দ্য আইজ হ্যাবিট গল্পে বক্তা বর্ণনা দিয়েছিলেন দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম ইন আর ভয়েস, তার কণ্ঠস্বরের মধ্যে পাহাড়ি নদীর স্পার্কেল হয়। হোয়াট শুজ ডিড রজার পুট অন, রজার কি জুতো পরেছিল? রজার পুট অন টেনিস শুজ, রজার টেনিস শুজ পরেছিল। হোয়াটটা দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট, হারমিটের মতে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট, মানে বর্তমানটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। হাউ ডাজ এ ট্রি গ্রো, কেমনভাবে একটা গাছ বড় হয়? এ ট্রি গ্রোজ স্লোলি, ধীরে ধীরে বাড়ে, বাই কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস নিয়ে, ফ্রম দি আর্থ মানে মাটি থেকে নিউট্রিয়েন্টস নিয়ে, অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস এবং জল নিয়ে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, দ্য কেন
কবি নেচারকে বলেছিলেন যে সৈনিককে উষ্ণ রাখতে। দ্য পোয়েট আক্স নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি প্রকৃতিকে বলেছিলেন যে সৈন্যটাকে উষ্ণ রাখতে, সো দ্যাট যাতে করে হি মে নট ক্যাচ এ কোল্ড, তার ঠান্ডা লেগে না যায়। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের সোনালি আভা কিভাবে আস্তে আস্তে মলিন হয়ে যায়। দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস। মেঘের দ্বারা কিন্তু সেটা মলিন হয়ে যায়। হোয়ার ডু অল দ্য বার্ডস টেক শেল্টার ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ। কিটসের লেখা পোয়েট্রি অফ আর্থের পাখিরা কোথায় আশ্রয় নেয়। ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ অল দ্য বার্ডস টেক শেল্টার ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রিজ। মানে গাছের ছায়ায় আশ্রয় নেয়। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু। আর্থ কেভ বলতে এখানে কি বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু এ গ্যাপিং হলো ফাউন্ড অন দ্য গ্রাউন্ড আফটার এ ট্রি ইজ আপরুটেড। একটা গাছ তুলে নেওয়ার পরে মাটিতে যে গ্যাপিং হলো দেখা যায় সেটা কি বলা হয়েছে, আর্থ কেভ। হোয়াট স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ। মাউন্টেন টপ থেকে কি নেমে আসে। দ্য সানডেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ। ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।